ক্ষমতা কেন্দ্রিক আমরা, বিরোধী দলের কথা শুনবো কি? এই দুই দলই একই রকম, যিনি ক্ষমতায় থাকেন আর এক দলের কোনো সুযোগ নাই, আলাপ আলোচনা নাই। প্রধান উপদেষ্টা আপনি তো ইয়ে করেন, বিচার টিচার করে ফেলান, কারণ বিচারে কয়জনের দণ্ড হবে? 200 500 হয়ে গেল, তারপরে বাকিরা তো ফ্রেশ, তারপর আপনি নির্বাচন দেন। ইনক্লুসিভনেসের যে বিষয়টা স্পষ্ট হয়নি এখন পর্যন্ত। দর্শক যেমনটি প্রশ্ন করছিলেন যে বিএনপি জামাত যদি কেউ একটা দল এখানে অংশ নেয় নাই তাহলে তো সেটা ইনক্লুসিভ হবে না, সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অংশ নেয় সেটা কিভাবে ইনক্লুসিভ হবে সেটা জিজ্ঞেস করেছেন। স্পষ্টই বা হবে কবে? কবে আমরা জানতে পারবো? আওয়ামী লীগ অংশ নিতে পারছে না, এটা স্পষ্ট। জাতীয় পার্টির বিষয়টি নিয়ে আমরা এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানি না, বা বাকি 14 দলের যারা আছে তাদের ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত আসেনি। কিভাবে এটা স্পষ্ট হবে? ধন্যবাদ আপনাকে আর আমার বন্ধুবর আনিস আলমগীর। আনিস আলমগীর তো দুষ্ট লোক এমনি, ইনফ্যাক্ট ও এমন জায়গায় এনে থামাই থইছে এখন, মানে এটার ভিতরে ঢুকতে হবে আমার। জি হ্যাঁ, এটা তো বাস্তব কথা যে আপনি যদি ইনক্লুসিভ নির্বাচন ধরেন তাহলে সব দলের নির্বাচন। এখন সব দল বলতে কি? সব দল বলতে আমাদের প্রায় 50-60টা নিবন্ধিত দল আছে, কিন্তু তার ভিতরে আপনি যদি কম্পিটিশন হওয়ার মতো দল ধরেন বা কম্পিটিশন হওয়ার মতো মার্কা ধরেন, তাহলে আপনি মার্কা পাবেন কি? এখন 1 নম্বরে ধানের শীষ, তারপরে কি বলে দাঁড়িপাল্লা। আমি এখন যে সিচুয়েশন একরকম, এই জন্য তৃতীয় জাতীয় পার্টি, চতুর্থ নৌকা। এখন আওয়ামী লীগ বলবে আমি চতুর্থ মানে চতুর্থ দিছি কেন? ওই যে ঝামেলা বাড়ছে, মামলা মোকদ্দমা হয়েছে, এই জন্য কইতেছি চতুর্থ। এই 4টা মার্কাটাই ইম্পর্টেন্ট আজকে পর্যন্ত। তাহলে 50টা দল থেকে বাকি 46টা দল একত্রিত হইলে 46টা বাসে সমস্ত দলের নেতাকর্মী ভরা যায়। এটা ছোট করছি না, বাস্তবতা। ওই আনিস আলমগীরের যেটুকু জনপ্রিয়তা আছে তাতে ও যদি একটা দল করে এখন উনি, তাইলে ওই একই জিনিস হবে যে নেতা উনি, সবই উনি। হ্যাঁ, বাস্তবতা আসলে আপনি যদি মনে করেন একটা গণতান্ত্রিক দেশ, আপনি ইনক্লুসিভ নির্বাচন চান, চাওয়াটা যৌক্তিক, আমি অস্বীকার করছি না। আর বাংলাদেশে 53 বছর, 53 বলবো না, 45 বছর যাবৎ, কারণ বিএনপির জন্ম তো অনেক পরে, তো 45 বছর যাবৎ বিএনপির জন্ম থেকে যদি দেখি তাহলে আমরা দ্বিদলীয় রাজনীতি দেখতেছি। দ্বিদলীয় রাজনীতি মানে এই বড় দুটো দল। এখন এই যে নির্বাচনগুলো সুন্দর হয়েছে, এই যেমন 91, 96, 2001, 2008 টু সাম এক্সটেন্ট, সেটার আগে আবার 111 আসছে। এই যে 3টা নির্বাচন বেশ ভালো হয়েছে মোটামুটি, যেহেতু মানে ভালো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, কিন্তু আলটিমেটলি কি হইল? যে দল বিজয় লাভ করছে আর এক দল কিন্তু রেগুলার ওয়ার্কআউট করছে, মানে পার্লামেন্টে বসে নাই। মানে এটা বিষয়টা অনেকই ক্ষমতা কেন্দ্রিক আমরা, বিরোধী দলের কথা শুনবো কি? এই দুই দলই একই রকম, যিনি ক্ষমতায় থাকেন আর এক দলের কোনো সুযোগ নাই, আলাপ আলোচনা নাই। এখন যদি নির্বাচন ইনক্লুসিভ চায়, এটা দ্বিমত করার কিছু নাই। বাট একটা প্রশ্ন হইল, যেহেতু যারা ক্ষমতায় যাবে নির্বাচন করলেও তারাও যখন জোর গলায় বলে, তারাও নানান জায়গায় বলছে আমি ইনক্লুসিভ নির্বাচন চাই, একদম সবাই চায় বলছে। আমি যেহেতু রাজনীতি করি না, আমার চাওয়া না চাওয়ায় কিচ্ছু আসে যায় না, কিন্তু রাজনীতিবিদরা চাচ্ছেন। যদি তাই হয় তাহলে সরকার বলছে কি যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। আর জাতীয় পার্টির বলা হয়েছে আওয়ামী লীগের দোষর, সুতরাং সেও নির্বাচন করতে পারে, এই আলোচনাটা আছে, কিন্তু সরকার তাকে ব্যান্ড করে নাই। আসেন এবার আওয়ামী লীগ নিয়ে। তা আমার কাছে যদি ওই হিসাবে মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি গণতন্ত্রে বিশ্বাসী হয়, তাহলে ইতিমধ্যে তো আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার বিরুদ্ধে একটা মামলার রায় হয়েছে, 3 জন আসামি, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আবার তার ফ্যামিলির ওই যে জমি জমা নিয়ে অবধি একটা রায় হয়েছে। তাহলে আলটিমেটলি তার পরিবার কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে, 1। 2 হচ্ছে যে আপনি আরো কিছু রায় হয়তো হবে। আমি মনে করি যদি এই থিওরিতে বিশ্বাস রাজনীতিবিদরা করেন, দেখেন আমার বিশ্বাসে কিছু আসে যায় না, আমি বলছি, কারণ আমি রাজনীতি করি না, সোজা হিসাব। কিন্তু রাজনীতিবিদরা যেভাবে বলে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই ইত্যাদিতে, তাই সবাই মিলে বলুক। ইউনূস সাহেব তো চলেই যাবে, সর্বোচ্চ টাইম নিয়েছিল জুন পর্যন্ত। তো ভাই তাহলে ফেব্রুয়ারিতে করলাম না? আওয়ামী লীগের আরও 2-4টা বিচার আপনারা করতে চান, কইরা ফালান। কইরা যখন শেষ হয়ে যায় তাহলে যারা আসামি হইলো বা দণ্ড পাইলো, বাকিগুলোর জন্য এমবার্গোটা তুলে দেন, সবাই মিলে আন্দোলন করেন। আমি বলতে চাচ্ছি এটা, মানে আপনারা যদি, কারণ আমি শেখ হাসিনা বাদই দিলাম, আওয়ামী লীগ বাদই দিলাম, কিন্তু আমরা যারা এক্সিস্টিং বলতেছি আমরা ইনক্লুসিভ নির্বাচনে বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা বিরোধী দলে বিশ্বাসী, এই যদি হয় তাহলে আসেন সবাই মিলে আবার বৈশা একটা কাজ করি যে ঠিক আছে ভাই, নির্বাচন কিছুদিন দরকার হলে মাননীয় কি প্রধান উপদেষ্টা আপনি তো করেন, বিচার টিচার করে ফেলান, কারণ বিচারে কয়জনের দণ্ড হবে? 200 500 হয়ে গেল, তারপরে বাকিরা তো ফ্রেশ,
তারপর আপনি নির্বাচন দেন, আসেন না ইনক্লুসিভ নির্বাচন করে, দেখি অতটুকু উদার আমরা হইতে পারি কিনা। ইনফ্যাক্ট এইগুলা কথার কথা। এখন দ্বিদলীয় শাসন থেকে আমরা আজকে যাচ্ছি একদলীয় শাসনে। এখন চিন্তার বিষয় অন্য জায়গায়, কথার কথা বলছি, তর্কের খাতিরে। জামাত নির্বাচন করলে হয়তো তাদের ভোট কিছু বাড়ছে আগের থেকে শুনতেছি, এখন নাকি মাঠে বাড়ছে, কিন্তু পরীক্ষা করা হয় নাই। যতই বাড়ুক তাতে ক্ষমতায় যাওয়ার মতো হয়েছে কিনা আমার সন্দেহ আছে। পাশাপাশি এনসিপি, আচ্ছা যদি কোনো কারণে জামাত এবং এনসিপি বললো আমরা নির্বাচনে যাব না, আমি একটা তর্কের খাবো, তাহলে রেজাল্টটা কি হবে? তাহলে কি আবার সেই একতরফা নির্বাচন হবে? আবার সেটা নির্বাচনে কি হবে কিনা? কাজী রাজনীতিবিদ উদার হইতে চায়। আমি কিন্তু আমি বারবার বলছি, আমি আওয়ামী লীগের মুক্তিও চাই না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠুক তাও চাই না, কিন্তু রাজনীতিবিদরা যে উদার, তারা যে এত উদার, তাহলে আরো 2-3 মাস স্যাক্রিফাইস করুক না, কইরা ঠিক আছে শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার করেন, বিচার করার পর 500, 1000, 2000 দণ্ডপ্রাপ্ত হইলে হোক, তার তো কোটি কোটি লোক আছে, তারপরে ইনক্লুসিভ নির্বাচন করেন, লেট আস সি, দেখি দেশটা কোথায় যায়।